আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিহি নাস্তাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, বিশেষ করে কোরআনের রাজ যদি কায়েম করা হয়, তাহলে ওই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর এই রাষ্ট্রের দায়িত্বশীল যারা হবে তারা পার্লামেন্টে যে সর্বপ্রথম তারা কি দায়িত্ব পালন করবে সে বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে তিনি উল্লেখিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতে উল্লেখিত করেছেন। তিনি বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখিত করেন যে আমি যদি পৃথিবীতে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে রাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম তারা ৪টে বিধান তারা কায়েম করবে। সেই ৪টে বিধানের ভিতরে রয়েছে ১ নম্বরে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ, মানুষকে সৎ কাজে আদেশ করবে। ওয়া নাহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ অশ্লীল পাপের কাজে মানুষকে বাধা প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই মনে করি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কি উপকার হবে এ বিষয় সম্পর্কেও মানুষ বিভিন্ন ধরনের ধ্যান ধারণা রয়েছে বা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতে তিনি চমৎকার ভাষায় তিনি বর্ণনা করেছেন। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তারা সর্বপ্রথমে ৪টে এই আইন পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম পার্লামেন্টের প্রথম অধিবেশনেই এই ৪টে আইন তারা কায়েম করার জন্য তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে। ১ নম্বরে আকামুস সালাত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নামাজ কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বলে রাখি যে আমরা যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের ব্যক্তিগত নামাজ। আমরা ব্যক্তি জীবনে কায়েম করার জন্য বা ব্যক্তিগত জীবনে নামাজ আদায় করার জন্য আমরা যার যার স্থান থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি। আমরা মুসলমান মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, কিন্তু আমাদের ভিতরে এইরকম টেন্ডেন্সি তৈরি হয়েছে যে ধর্ম বা ইসলামের যে সকল বিধিবিধান আছে এই বিধানগুলো যে যার মতো পালন করো, পালন করলে করো, না করলে না করো, এখানে কারোর কোনো দায় বাধা নাই। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে রাষ্ট্রের থেকে বা রাষ্ট্রের প্রধান থেকে নির্দেশনা আসবে আকামুস সালাত, নামাজ কায়েম করা হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে কেমন করে নামাজ কায়েম করা হবে? রাষ্ট্রের সকল সেক্টরে সরকারি যত কর্মচারী কর্মকর্তা আছে, বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সকল সেক্টরের লোকজনকে গভর্নমেন্ট নির্দেশনা দিয়ে দেবে এবং প্রশাসনিক কায়দায় সমস্ত সেক্টরে নির্দেশ জারি করা হবে যে মসজিদে যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সকল প্রকার সরকারি বেসরকারি অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে যাবে জোহরের নামাজ পড়ার জন্য বা নামাজের জন্য। মিল, কলকারখানা, ফ্যাক্টরি, সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে, ব্যবসা যত প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বা বন্ধ করতে হবে বাধ্যতামূলক। এটা সরকারের নির্দেশ, আল্লাহ প্রদত্ত বিধান। মানুষ সব প্রতিষ্ঠানগুলো বন্ধ করে সব ছুটবে আল্লাহর ঘর মসজিদের দিকে, সবাই ওযু করে নামাজ আদায় করবে। আল্লাহর এই বিধানটি সবাই পালন করে যার যার কর্মস্থলে তারা কাজের জন্য তারা আবার ছুটে যাবে। আবার যখন নামাজের টাইম হয়ে যাবে, যখন আজান হবে,
তখন কাজ কাম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছু ফেলে রেখে নামাজ পড়ার জন্য সকলকে মসজিদে ছুটে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলার বিধান হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। এটি রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের প্রধান দায়িত্ব এবং কর্তব্য বলে আল্লাহ তাআলার নির্দেশনা এখানে এসেছে। সম্মানিত উপস্থিতি, কেউ যদি নামাজ না পড়ে, কোনো মুসলমান যদি নামাজের সময় হয়ে যাওয়ার পরও যদি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে, তার অফিসে যদি সে কর্মরত থাকে, তাহলে এই সরকারের, ইসলামী সরকারের যে সকল প্রশাসনিক কর্মকর্তা আছে তাদেরকে নির্দেশনা দেয়া থাকবে যে তাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবে। অর্থাৎ যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করবে, কাজা দেবে বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকবে, মসজিদের দিকে যাবে না, সে যদি মুসলিম হয়ে থাকে আর আল্লাহ তাআলার এই বিধান যদি না মানে, তাহলে তার পিঠের উপরে 5টা বেত্রাঘাত করা হবে। এইরকমের নির্দেশনা যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি জারি করা হয়, তাহলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সকল মুসলমানকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে। তাহলে এখানে আমাদের লাভটা কি? আমরা তো নামাজ পড়বই, পাশাপাশি আমাদের যে সকল সন্তানরা, যাদেরকে আমরা এতদিন ওয়াজ নসিহাত শোনায়ে যে সকল ছেলেদের মেয়েদের নামাজ পড়াতে পারতাম না, তারাও কিন্তু পুরোপুরি পাক্কা একজন নামাজি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়াদারি সকল অন্যায় অশ্লীল পাপের কাছ থেকে সে নিজেকে সেফ রাখতে পারবে। অর্থাৎ নামাজ সকল প্রকার পাপ থেকে তাকে সেফ রাখবে, অর্থাৎ হেফাজত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে। আর যখন নামাজ কায়েম হয়ে যাবে সকল সেক্টরে, সকল মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন ওই দেশে, ওই ভূখণ্ডে আল্লাহর রহমত এবং দয়া এবং আল্লাহর বরকত আল্লাহ তাআলা নাজিল করবে বলি। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ তাআলার নির্দেশ হল ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করা। এটি রাষ্ট্রের প্রধানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয়তম বিধান যে যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে মোট 82 জায়গায় নামাজের নির্দেশনা দিয়েছেন। যেখানে নামাজের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, পাশাপাশি তিনি অর্থনৈতিক যাকাতের কথাও তিনি উল্লেখিত করেছেন। আল্লাহ পাক ঘোষণা করেছে, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশ, আমাদের দেশে যে সকল ধনীরা আছে, যারা কোটি কোটি টাকার মালিক, আমাদের এই দেশের ধনীদের নিকট থেকে যাদের উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, তাদের নিকট থেকে যদি প্রতি বছরে যাকাতের টাকা যদি সরকার আদায় করে, তাহলে আমাদের বাংলাদেশ এই মুসলিমদের নিকট থেকে যে সকল টাকা আদায় হবে, এই টাকা শুধু কোটি কোটি না, কয়েকশো কয়েক হাজার কোটি টাকা, এগুলো প্রতি বছরে উত্তোলন করবে গভর্নমেন্ট। আর এই যাকাতের টাকা উত্তোলন করে গভর্নমেন্ট সুন্দরভাবে যারা গরিব, যারা দুস্থ, যারা অসহায় মানবতার জীবন যাপন করতেছে, তাদের মাঝে এই যাকাতের টাকাগুলো প্রদান করা হবে। এই যাকাতের টাকা মোট 8টা খাতে দেয়া যাবে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত করেছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 8টা খাতের কথা উল্লেখিত করে দিয়েছেন। এর ভিতর উল্লেখযোগ্য হলো যে দেশে বা যে সমাজে আমরা বসবাস করি, এই দেশের যে সকল নাগরিক আছে যারা গরিব, দুস্থ, অসহায়, দুস্থ মানবতার জীবন যাপন করতেছে, এই যাকাতের টাকা তাদেরকে প্রদান করা হবে। যাকাতের টাকা যখন তাদেরকে দেওয়া হবে, এমন পরিমাণে যাকাতের টাকা তাদেরকে প্রদান করবে গভর্নমেন্ট যে এই টাকাটা পেয়ে তার চমৎকার একটা কর্মসংস্থানের ব্যবস্থা গভর্নমেন্ট করে দেবে। এই টাকা সে নিয়ে সে হালাল উপায়ে সে ব্যবসা করুক আর যাই কিছু করুক না কেন, তার কর্মসংস্থান যখনই হয়ে যাবে, এত পরিমাণে তাকে টাকা দেবে যে সে পরের বছরে, অর্থাৎ যে বছরে টাকা পেল তার পরের বছরে নিজেই আবার যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি 1 বছর নয়, 5 বছর, 7 বছরের ভিতরে এই অর্থনৈতিক যাকাত ব্যবস্থা যদি আমাদের এই দেশে যদি চালু হয়, তাহলে 5-6 বছর পরে যাকাত নেওয়ার মতন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না।
অর্থাৎ আমাদের দেশটা হবে মধ্য আয়ের দেশ। শুধু তাই নয়, সারা বিশ্বের বুকে একটা রোল মডেল ও উন্নত দেশে রূপান্তরিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের ব্যবস্থাপনা করেছেন। আর যারা জাকাত দেবে, আমরা মনে করতে পারি যে যারা জাকাত দেবে 1 লক্ষ টাকায় 2500 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5% হারে জাকাত প্রদান করতে হবে। যারা জাকাত দেবে আমরা মনে করতে পারি যে তাদের সম্পদ কমে যাবে। এটা আসলে শয়তানের ধোঁকা ছাড়া অন্য কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে তারা যদি জাকাত প্রদান করে, জাকাত ফরজ হিসেবে যদি আদায় করে, তাহলে তাদের সম্পদকে আমি পবিত্র করে দেব এবং ওই সম্পদের ভিতর আমি বারাকা অর্থাৎ বরকত আমি নাজিল করব বলি সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি জাকাত দেবে আল্লাহ তাআলা তার সম্পদকে পুত এবং পবিত্র করবে। যে ব্যক্তি জাকাত দেবে ফরজ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের ভিতর বরকত নাজিল করে দেবে এবং তার সম্পদ আরো পর্যায়ক্রমে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি জাকাত দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে হারামে গণ্য করবে এবং তার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বারাকা অর্থাৎ আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ তাআলা তুলে নেবেন। এই জন্য যারা জাকাত ফরজ হিসেবে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট এবং খুশি হবে এবং বাংলাদেশে কোনো দরিদ্র, কোনো অসহায়, কোনো দুস্থ গরিব ফকির খুঁজে আর পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে 3 নম্বরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 4টে গুণের ভিতরে 4টে বিধানের ভিতরে রয়েছে 3 নম্বর বিধান হলো ওয়া আমারু বিল মারুফ। গভর্নমেন্টের দায়িত্ব হলো মানুষকে শুধু সৎ কাজে আদেশ করবে। সৎ কাজে আদেশ শব্দের অর্থ হলো আল্লাহ প্রদত্ত যে সকল বিধান আছে, রসুল প্রদত্ত যে সকল আদর্শ আছে, এই আল্লাহর বিধান রসুলের আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটি সরকারের দায়িত্ব। আল্লাহর বিধান কোনটি, আল্লাহ কোন কাজ করলে সন্তুষ্ট, আর আল্লাহর বিধান মানতে হবে কোন তরিকায়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা। অর্থাৎ আল্লাহর বিধানগুলো মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব গভর্নমেন্টের রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষকে 3 নম্বর দায়িত্ব হলো মানুষকে তারা কি করবে, সৎ কাজে আদেশ করবে। তোমরা ভালো ভালো কাজ করবে, অন্যায় কাজ করতে পারবে না, ভালো কাজ করতে হবে। এই ভালো যত কাজ আছে ইসলামে, এই ভালো কাজ সম্পর্কে রাষ্ট্রের প্রধান যারা আছে জনগণকে সতর্ক করবে, অর্থাৎ পরামর্শ দেবে, নির্দেশনা দেবে। মানুষ ভালো কাজ সম্পর্কে জানবে, বুঝবে এবং ভালো কাজগুলো করে নিজের লাইফটাকে বিল্ড আপ করবে, নিজের জীবনটাকে আখিরাতমুখী করবে, নিজের জীবনটাকে আল্লাহর রঙে, রসুলের রঙে রঙিন করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বাত্মকভাবে প্রচেষ্টা করবে। 4 নম্বর কাজ হলো অনাহাউনা আনিল মুনকার। অন্যায় কাজ যেখানে, বাধা হবে সেখানে অন্যায় কাজে নিষেধ করা হবে। অর্থাৎ খারাপ কাজ করা যাবে না, খারাপ কাজ করলে পানিশমেন্টের ব্যবস্থাপনা হবে, সে বিষয় সম্পর্কে সকল জনগণকে সতর্ক করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দেখি খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, তারপর সিন্ডিকেট করে এই বাজারে যে সকল দ্রব্য পণ্য আছে সব কিছু মজুত করে রেখে পর্যায়ক্রমে পণ্যের দাম যখন বেড়ে যায় তখন তারা বাজারে এই পণ্যগুলো ছাড়ে। এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম করেছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই সিন্ডিকেট এগুলো ভেঙে দেওয়া হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কেউ খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করতে পারবে না, ঠকবাজি এবং সিটারি বাটপারি করতে পারবে না। তারপর মাদক দ্রব্য সহ যত প্রকার ইসলাম বিরোধী যত নেশা আছে সবগুলো এগুলো বলুণ্ঠিত করা হবে, সব কিছুর মূল তুলে ফেলা হবে। ইসলাম বিরোধী যত কার্যক্রম আছে দেশে এগুলো পর্যায়ক্রমে এগুলো তুলে ফেলানো হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে মদের লাইসেন্স পাওয়া মাত্রই আমরা মনে করি যে মদ বিক্রয় করা, সেবন করা, মজুত করা এগুলো হয়তো বা হালাল হয়ে গেছে। না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত যখন হয়ে যাবে এই মদ যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, হে ঈমানদারগণেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের থেকে তোমাদের উপর এই মদকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। সুতরাং মদের লাইসেন্স পাওয়ার না পাওয়া যাক,
মদ হারাম তো হারামই। সুতরাং এই মদ পান করা, সেবন করা, এইগুলো মজুদ করা, এইগুলো উৎপাদন করা, এগুলো সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজে, রাষ্ট্রে কোনো সেক্টরে কোনো প্রকার দুর্নীতি থাকবে না। দুর্নীতি যদি থাকে, সেটা যদি প্রমাণিত হয়, ধরা খায়, দুর্নীতির দায়ে তাকে জেল খাটতে হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থাপনা করা হবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে 4 নম্বর যে কাজটা বলছিলাম, যে মানুষকে অন্যায় কাজে নিষেধ করা হবে এবং পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, চোরের বিচার ব্যবস্থা করা হবে, যারা জিনা বেবিচার করবে তাদের শাস্তির আওতায় আনা হবে, এবং টিভি চ্যানেলে লাইভ সম্প্রচারের মাধ্যমে যারা দেশে সম্পদ লুটপাট করেছে অথবা জিনা বেবিচারের সঙ্গে লিপ্ত আছে বা মানুষকে ঠকিয়েছে, তাদের কি কঠিন শাস্তির আওতায় আনা হবে। এটি প্রত্যেকটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে গোটা জাতিকে দেখানো হবে। এই 4টে নিয়ম, এই 4টে বিধান যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে এই 4টে বিধান যদি পালন করা হয়, আইন যদি পাশ করে বাস্তবায়ন যদি করা হয়, তাহলে আল্লাহর অশেষ রহমতে এই বাংলার জমিনে কোনো দুর্নীতি, কোনো অবিচার, কোনো বৈষম্য, কোনো অনিয়ম, এই পাপিষ্ঠ কাজে জাতি লিপ্ত হতে পারবে না। কোনো পাপের কাজ করার পূর্বেই 5 বার ভাববে যে এই কাজটা আমি করব, করলেই তো ধরা খেলে পানিশমেন্টের ব্যবস্থা হবে, জেল খাটতে হবে, লাঞ্ছিত অপমানিত হতে হবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমার এর জবাব দিতে হবে। এই জবাব দিয়ে তার ভয় তাদের অন্তরে ঢুকে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই চেষ্টা করি, কারণ বাংলার জমিনে ইসলাম কায়েম নাই। আল্লাহ তাআলা বলেন, যে জমিনে ইসলাম কায়েম নাই, ওই জমিনের প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ইসলাম কায়েম করা বা ইসলামী আন্দোলন করা আল্লাহ সুবহান ওয়া তাআলা ফরজ আইন করে দিয়েছেন। সুতরাং আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই দেশে ইসলাম কায়েম নাই। তাই আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য হয় যে আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ মাফিক রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, সৎ লোকের আইন কায়েম হোক, এই চেষ্টা সাধনা করা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মুসলমান আছি প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফরজ আইন করে দিয়েছেন। আসুন আমরা সংক্ষিপ্ত স্বরে সূরাতুল হজের 41 নম্বর আয়াতের আলোকে যে আলোচনা শুনলাম, এরই আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই যেন ইসলামী আন্দোলনের কাফেলায় অংশগ্রহণ করা এবং এর হক আদায় করে ইসলাম কায়েম করার জন্য আমরা যার যে স্থানে আছি সেই স্থান থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই আলোচনায় পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।